Hello friends, welcome to A.Tech with a new interesting video. আচ্ছা, আপনি কি জানেন যে আমাদের ফোনের ডায়াল প্যাডে আমরা সবাই 1 2 3 4 অক্ষরগুলো দেখেছি এবং আমরা কিন্তু আরও একটা জিনিস আমরা ডায়াল প্যাডে দেখতে পাই, যে অক্ষরগুলোর নিচে কিন্তু ABCDEFG এই অক্ষরগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো এইগুলো হয়তো আমরা ব্যবহার করি না, কিন্তু এইগুলোর কিন্তু একটা মজাদার একটা ব্যবহার আছে। তো সেইটা যদি আপনি জেনে থাকেন তাহলে ভিডিওটা স্কিপ করতে পারেন, কিন্তু এই মজার জিনিসটি যদি না জেনে থাকেন তাহলে স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের ফোনের কন্ট্যাক্টে আমি যদি যাই, তো এখানে দেখতে পাচ্ছেন যে সাপোজ আব্বু নামে একটা কন্ট্যাক্ট সেভ করা আছে, আমার আব্বুর নাম্বার। তো আমি যদি কিপ্যাডে যাই এবং আমি যদি এখানে আব্বুটা লিখি তাহলে কিন্তু আব্বুর নাম্বারটা চলে আসবে। আমি আব্বুর নাম্বার লিখবো না, আমি আব্বু লিখবো। তো দেখতে পাচ্ছেন যে আব্বু লেখার জন্য প্রথমে এ আছে এই ঘরে, তো 2, তারপর বিবি মানে আবার 2 বার, তারপর ইউ আছে কিন্তু 8 ঘরে। তো আমরা যদি এইটি ক্লিক করি তাইলে দেখতে পাচ্ছেন কিন্তু এইখানে কিন্তু আব্বু চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে 3টা 2 এবং 8 লিখেছি। এখানে কিন্তু এই নাম্বারের ভিতরে এভাবে এটা কোনো সংখ্যা নাই, কিন্তু আমরা এটা লেখার কারণে এখানে চলে আসছে। তো আবার আমরা যদি এখানে আরেকটা দেখাই যে সিএম নামের একটা কন্ট্যাক্ট আছে, তো সিএম এর এস আছে 7 ঘরে। তো আমরা এখানে 7 ক্লিক করব, তারপর আই 4, তারপর এ আছে 2 এবং এম আছে 6। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিএম নামে 2টি কন্ট্যাক্ট সেভ করা আছে। কন্ট্যাক্ট 2টি কিন্তু এখানে চলে আসছে, এই নাম্বারের সাথে কিন্তু এখানে কোনো মিল নেই। তো এই হচ্ছে আমাদের ডায়াল প্যাডের এই যে অক্ষরগুলোর কাজ। তো এই অক্ষরগুলো থেকে কিন্তু আমরা সহজেই যে কোনো কন্ট্যাক্ট খুঁজে বের করতে পারি। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই বলবেন, এবং ভুল ত্রুটি হলে সেটাও কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।